গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর সময় এখন 12টা বাজতে বাকি রয়েছে। তো সকাল থেকে হুলস্থুল কাণ্ড ছিল যে তোমাদের সামনে আসবো, সেটা আর পারিনি। কথা হচ্ছে দেবলিনার বাবা ভাত খেয়ে দোকানে চলে গেছে, আর বাবারও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন হচ্ছে আমি ভাত নিয়ে বসেছি, তো ভাবলাম যে ঠিক আছে এখন তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। শনিবার যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য করেছি হচ্ছে আলু দিয়ে আর পেঁপে দিয়ে সেদ্ধ, আর তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আর ওইদিকে মেয়ে খায়নি কিছু, ও হচ্ছে ওই ঘর থেকে এসে এই ঘরে এসির মধ্যে শুয়ে রয়েছে। আজকে টিউশন নেই, বিকালে আছে, সকালে নেই। তো বাবা এখন আনতে গেছে হচ্ছে পনির। আর দেবলিনা বাবা তো বললামই দোকান চলে গেছে, তো আমি খাবারটা নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। জানি না কতটুকু কি কন্টিনিউ করতে পারবো, তবে চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো। সারাদিনে প্রচুর কাজ রয়েছে, রান্না বান্না, এদিকে ঘরের কাজ, ওইদিকে কি বলবো, ধোয়া কাচার কাজ সবই পড়ে রয়েছে। তো টুকটুক করে করতে থাকি, এক সময় না এক সময় গিয়ে তো শেষ হবেই, তাই না বলো? তো চলো আগে খেয়ে নিই। এই দেখো, এখানে হচ্ছে আলু আর পেঁপে মিক্স করে সেদ্ধ মেখেছি সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো এই দিয়ে আমি হচ্ছে এখন ভাতটা খেয়ে নেবো। ভাতটা গরম তো, তাই ছড়িয়ে রেখেছি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার মেয়ে কি খায়, দুধ খায় নাকি ভাত খায়, কি খায় ওর ব্যবস্থা করে দিতে হবে। সকালের খাবারটা খেয়ে নিয়ে চলে এসেছিলাম আবারও রান্নাঘরে। কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো পনির বাবা নিয়ে চলে এসেছে। পনিরটা পুরোটাই ভেজেছি, তবে এখান থেকে কিছুটা পরিমাণ পনির দিয়ে মেয়েকে কিন্তু ওই যে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ছিল সেটা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। ও সকালের খাবারটা ওই দিয়েই খেয়েছে। আর দুপুরে খাবে এই পনিরের তরকারি দিয়ে। পনিরের তরকারিটা যখন করছিলাম তখন এসেছিল আমার মাসি শাশুড়ি। তো মাসি শাশুড়ির সাথে কথা বলতে বলতেই কিন্তু তরকারিটা রান্না করেছিলাম, সেই জন্য আর ঠিকভাবে ক্যামেরা করতেও পারিনি। ওই যেইটুকু পেরেছি সেটুকু করে রেখে দিয়েছি। তার সাথে পটল ভাজা কেটে নিয়েছিলাম, পটল ভাজা এখন করে নিচ্ছি কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নিয়ে। শুধুমাত্র ওই পনিরের তরকারি দিয়ে তো আর খাওয়া হয় না, তাই না বলো? আর তাছাড়া ডাল করব। ডাল আমি করতে চাইনি, তবে দেবলীনার বাবা বলে গিয়েছিল ডালও করো। করতে চাইনি কেন বলো তো? বিকালে মানে সন্ধ্যার সময় আমাদের আজকে নেমন্তন্ন রয়েছে, তো সেখানেই খাওয়া দাওয়া করে আসবো। তো রাতের বেলায় তো আর আমিও খাবো না, মেয়েও খুব একটা খাবে না। আর ওর বাবারও নিমন্ত্রণ আছে, তবে ও যাবে কিনা সেটা আমি বলতে পারছি না। তো যেহেতু বলে গেল, সেই জন্যে কিন্তু আবারও আমি ডালটা করলাম। এটা করেছি হচ্ছে মুগ ডাল। আর মুগ ডালটা আমি কিন্তু শুকনো কড়াইতে আগে ভেজে নিয়েছিলাম, সেটাও আর দেখাতে পারিনি। এই দেখো আবারও বাসন জমে রয়েছে, সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। মানে রান্না বান্না খাওয়া দাওয়া মানেই তো বাসন কোসন বেরোবে, তাই না বলো? তো এই দেখো রান্না বান্নাগুলো তোমাদের আবারও দেখাচ্ছিলাম। এই যে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, একটুখানি সেদ্ধও রয়েছে, আর এই হচ্ছে তরকারি, তার সাথে ডাল তো দেখালামই। আর এই রয়েছে ভাত। দেখো ক্যামেরা অফ করেই কিন্তু সমস্ত বাসন কোসন যা ছিল সব মেজে নিয়ে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে এদিকে এসেছে দেখো রান্নাঘরে, ও এই স্টিকারটা তুলেছে, নতুন গেঞ্জি। তো স্টিকারের যে আঠাগুলো সেগুলো গেঞ্জির মধ্যে লেগে রয়েছে। তা আমি আবার বললাম যে রেখেই দিতি। তখন বলছে না, এটা রেখে দেওয়া স্টিকার না মা। পরে আমি হাতে নিয়ে দেখলাম, ঠিক তো। প্রথমে আমি ভেবেছিলাম কি ওটা রেখে দেওয়ার মতোই স্টিকার ছিল। ওই যে সেদিন আমরা গেলাম, সেখান থেকেই এই গেঞ্জিটা কিনেছিল। আকাশের কথা তোমাদের আর কি বলবো। আকাশের যখন ইচ্ছে হয় তখন মুখ ভার করে নেয়, আবার যখন ইচ্ছে হয় তখন কিন্তু ঝলমল করে ওঠে। বেলা বাজে 3টা, এখন খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো মেঘ, ওই দিক থেকে মেঘ একেবারে উঠে আসছে। মেয়ে বলছে আজকে আমি মনে হয় টিউশন যেতে পারবো না। ওর টিউশন 5:30টায়, আর মেঘ সবে সাজতে শুরু করেছে। ঘড়িতে বেজে গেছে অনেকটাই, আমার স্নানও হয়ে গেছে। আর স্নান করে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। বাবা খেয়ে দিয়ে দোকানের জন্য বেরিয়েও গেছে দেবলিনার বাবার ভাত নিয়ে। আর এইদিকে হচ্ছে আকাশে কি মেঘ করেছে। কালকে যে জামা কাপড়গুলো ভেতরে দিয়ে রেখে এসেছিলাম সেগুলোকে নিয়ে আসলাম, প্রচুর হাওয়া হচ্ছে। মানে মাঝে মাঝে থেমে যাচ্ছে তো যাচ্ছে, আবার প্রচুর হাওয়া দিচ্ছে। আর ওই দিক থেকে কালো ঘন মেঘ এই পাশে উঠে আসছে এই রকম। তো ঘড়িতে পাচ্ছে এখন 3টা। তো আমার খিদে পেয়েছে, আমি একে বললাম যে আমি খাবো এখন। তো ও বলছে আমি এখন খাবো না, ওর খিদে পায়নি নাকি। তো সেই জন্যে এখন আমি খেয়ে নিই, দিয়ে তারপর ওকে খেতে দিব। ও থাকুক বসে। আর আজকে টিউশনও আছে 5:30টায়। এখন মেঘের যা পরিস্থিতি, দেখি কি হয়। আর ওইদিকে বৌদির বাবের বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণও আছে, তো দেখি কি হয়। সব কিছুই আকাশের ওপরে। তো চলো এখন খেয়ে নিই। বাবাকে জিজ্ঞাসা করলাম রাতের বেলা কী খাবে, ভাত না রুটি? বললো রুটি করলেও হবে। তো দেখি কি করি, রাতেরটা রাতের চিন্তা। তো আপাতত খেয়ে নিই, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে।
চলো আসছি আবার। মেয়ে বসেছে খেলতে, তবে আমার পেটের বাদ আর মানছে না, খিদে পেয়ে গেছে প্রচুর। তো ও বলছে তুমি খেয়ে নাও, তারপর আমাকেই দিও। আরেকদিকে ইচ্ছেও করছিল না, একবার আমি খাবো, নেবো, বাসন ধোবো, তুলবো, ঘর মুছবো, আবার কিছুক্ষণ পরে ওকে খেতে দেবো। ইচ্ছে করে বলো তো? একসাথে নিয়ে একসাথে খেয়ে বাসন ধুয়ে একেবারে উঠে পড়লে সেটাই তো ভালো লাগে, কিন্তু ওই যে খাবে না, এখন আর কি করা যাবে। খাওয়া শেষ হতে না হতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল, একেবারে ভর দুপুরবেলায়। ঘড়িতে বাজছে এখন 3:30। মেয়ের আরও চিন্তা শুরু হয়ে গেল যে আজকে আমি টিউশন যেতে পারবোই না মনে হয়, সত্যি সত্যি। তাই আমি বললাম যে দেখি কি হয়। হ্যাঁ, ব্যালেন্স হয় নাই। ধরলে না যে সাপোর্ট পাইছে, সাপোর্ট পাইছে। এদিকে ভাইয়ের সাথে নাচো। গাইবে গেছে কে শরীর। লাভ দেয়। কন্টিনিউ এবং মধ্যে ফেলে দিলি কেন? থাক। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে 8টা, আর মেয়েকে টিউশন দিয়ে তো এখানে চলে এসেছিলাম আমি। তো মেয়ে টিউশন থেকে চলেও এসেছে, আমি আর আনতে যাইনি, ও হচ্ছে হেঁটে হেঁটে এসেছে এই যে ওর বন্ধু বান্ধবীদের সাথে। আর রিয়া ওখানে কুরকুরে খাচ্ছে। গুটি এনেছে কুরকুরে, আমার জন্য একটা এনেছে, রিয়ার জন্য একটা এনেছে। তো তো রিয়া খাচ্ছে। এখন আমরা রেডি হব, তোমাদের বলেছিলাম যে ওই বৌদির বাড়িতে যাব, তো রেডি হব এখন। আর হচ্ছে কি বলবো, ও এসেছিল দেবলীনার ঠাম্মি, তো গল্প টল্প করছিলাম, বেশ ভালোই কাটলো সন্ধ্যাটুকু। আর এই যে ভাইকে কোলে নিয়ে ও দিদিভাই বসে আছে, তো আমরা সবাই মিলে এখন যাব। তো চলো তৈরি হয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর ওই যে মা ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমি রিয়ার নাইটি পরেছি। এত গরম, ওই কুর্তি পরে আর থাকতে পারছিলাম না, সেই জন্য নাইটিটা পরে নিয়েছি। রেডি হই। কেন? চল চল। কার সাথে থাকবি? দাদা আর তুই থাকবি। চল তার থেকে ঘুরে আসি সবাই মিলে, বিবিরাও তো যাবে। মেয়েকে টিউশন দিয়ে চলে গেছিলাম বাবার বাড়িতে। তো সেখানে আবার আমার শাশুড়ি মা এসেছিলো, গল্প টল্প করা হচ্ছিল, তো সেইভাবে আর কিছু ক্যামেরা করা হয়নি। দেখলে তোমার মুগ্ধ বাবার নাচ। আর এইদিকে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বড় বৌদির বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো দাদা আমাদের কিন্তু টোটো করে নামিয়ে দিয়েছিল, আর মায়েরও যাওয়ার কথা ছিল। বুঝতেই পারো সারাটা দিন মা দৌড়াদৌড়ি, কাজকর্ম তো আর কম করে না। বিকেলের পর থেকে, সন্ধ্যার পর থেকে না মায়ের আর শরীরটা চলে না। তো সেই জন্য মা আর যেতে পারেনি, আমরাই গিয়েছিলাম। দেবলীনার বাবারও নিমন্ত্রণ ছিল, তো যেহেতু শনিবার, তো শনিবার করে তো দেরিতে দোকান বন্ধ হয়, সেই জন্যে ও আর যায়নি। এই হচ্ছে মা কালী। তো কালী ঠাকুরেরই পুজো হয়েছিল, আর বৌদিদের ঠাকুরঘরটা কিন্তু ভীষণ সুন্দর। এইবারে বসে পড়লাম আমরা প্রসাদ খেতে। উনি হচ্ছে বৌদির বড়দি, আর ও হচ্ছে বৌদির ছোট বোন। তো ভোগের প্রসাদ, তার সাথে ছিল খিচুড়ি, তরকারি, এই দিয়ে বেশ ভালো করেই খেয়েছিলাম। আর মেয়েও অল্প খেয়েছিল, তবে খুব একটা খেতে পারেনি, একটু ঝাল হয়েছিল। আমি তো খেয়েই নিয়েছি ভরপেট, আমাকে আর রাতের বেলা এসে কিছুই খেতে হয়নি। তো এদিকে আবার এসে রুটি করলাম, মেয়েকেও দিলাম, বাবাকেও দিলাম, আর দেবলীনার বাবাকেও দিলাম। তো ওরা তিনজনেই খেয়েছিল। বাবার তো আর নিমন্ত্রণ ছিল না সেখানে, আর আমি খিচুড়ি বয়ে আনিও নি। তো এদিকে মেয়েও খেয়ে নিচ্ছে, দিয়ে এদিকে বাসন সমস্ত ধুয়ে নিলাম রাতের বেলা। খাইনি, কিন্তু তাও দেখো বাসন তো আর পিছা ছাড়বে না, তাই না বলো? তো যাই হোক, এরই সাথে শনিবারের ভ্লগটা শেষ করছি, আর তোমরা কন্টিনিউ করতে থাকো রবিবারের ভ্লগের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে এখনও 12টা বাজেনি। চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, বাবা পুজো দিয়ে দিয়েছে, দিয়ে ওই বাড়িতে গেছে, কারণ আজকে হচ্ছে একাদশী। তো ওই বাড়িতে একাদশী করবে, মানে এই বেলাটুকু, বুঝলে, মা ওখানে আছে যেহেতু, তো এই বেলাটুকু একাদশী করে ওই বেলায় মঠে যাবে। মঠের থেকে ডিরেক্ট মা বাবা শুদ্ধ এবারই চলে আসবে, কারণ মঠ তো হচ্ছে আমাদের এই পাড়াতেই, তো সেই জন্য চলে আসবে। আর আমি করব হচ্ছে মাংস আর ভাত, মানে চিকেন আর ভাত করব। তোর বাবা চিকেন আনতে গেছে,
তো ভাত বসিয়ে রেখে এসেছি তাড়াহুড়ো করে, কালকে মেশিন চালিয়েছিলাম, তো জামা কাপড়গুলো মেলে দিই। এতক্ষণ বিভৎস রোদ ছিল, যে এই যে এখনই আসলাম, এখনই রোদটা ঢেকে গেল। তো যাই হোক, চলো কাজকর্ম শুরু করি। ভাত বসিয়ে দিয়ে এসেছি অলরেডি, এই জামা কাপড়টা মেলে দিয়ে গিয়ে শুরু করব হচ্ছে কাটাকুটি। ঝামেলা রান্না করব না, কারণ বিকেলে একটু বেরোনোর আছে। তো দেখি, মেয়ে যাবে আরেক জায়গায়, আমি আর ওর বাবা যাবো আরেক জায়গায়। মেয়ে যাবে আরেক জায়গায় বলতে কি বলো তো, ওর হচ্ছে যে আগে স্কুলে যে পড়তো সেই স্কুলের সব ফ্রেন্ডসরা মিলে মানে একটা ইউনিয়ন হবে আর কি, তো সেইখানে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে, এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, এই যে। আর এটা বাবার আগেই মেলেছে বাবা। আর দেখবে আমাদের বাড়িতে কি সুন্দর হচ্ছে হয়েছে, কি এটা রেন লিলি, কি সুন্দর লাগছে। এই রেন লিলি আমার দারুণ প্রিয় একটা ফুল। এখানে সাদা রয়েছে, এখানে গোলাপি। কীরকম লাগছে তোমরা জানিও। আমার খুব প্রিয় ফুল রেন লিলি, দারুণ লাগছে, দারুণ। চলো যাই, নিচে যাই, ভাত বসিয়ে এসেছি না, বেশিক্ষণ দেরি করা যাবে না। আমাদের রান্নাঘরে চিকেন রান্না হয় না, এটা যারা তোমরা আমার ব্লগ দেখো তারা এতদিনে জেনেই গেছো। তো চিকেনের জন্যই কিন্তু আমার এই বারান্দায় এই রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে। তো আজকে রবিবার যেহেতু, তো সুযোগ সুবিধে দুটোই রয়েছে, তো সেই জন্যে কিন্তু চিকেন আনা হয়েছে। আর এই ছোট্ট আমার রান্নাঘরের মধ্যে একটু অসুবিধেই হয়। রান্নাঘর এটাকে বলা যায় না, এটা হচ্ছে গিয়ে বারান্দা। এটা কিন্তু ব্যালকনি, যেখানে মানুষ একটুখানি দাঁড়িয়ে বাইরেটা দেখবে বা গাছপালা রাখবে, সেখানে আমি করছি রান্না। ভাবো তো অবস্থা কী। কিন্তু খেতে তো হবে, খাওয়া বাদ দিলে তো চলবে না, তাই না? খুব একটা হয় না, ধরো ওই 2 মাস 3 মাসে একবার রান্না করি আর কি। তো যাই হোক, বসিয়েও দিয়েছি। আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, আর সমস্ত কাটাকুটি সব রান্নাঘর থেকে করে নিয়ে এসেছিলাম। আর এইদিকে দেখো মেয়ে বলছে আমি একটুখানি নাড়াচাড়া করব। তো আমি বললাম ঠিক আছে কর। তো ও নাড়াচাড়া করছে দেখে আমি আবার ভিডিওটা অন করলাম। ওর আবার ইচ্ছে, তবে নাড়াচাড়া খুব একটা ভালো করে করতে পারে না। আমার ভয় করছিল নিচে আবার লেগে না যায়, তো আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করে নাড়তে থাক। অনেকটা সময় লেগেছিল। এইদিকে ও যাবে আজকে ওর বান্ধবীদের সাথে, ওর আর সবুর মানছে না, মা আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। তো আমি বললাম যে দাঁড়া, মাংসটা হবে তারপর তো দেবো। ওরা সবুর মানছে না। যাই হোক, ও মোটামুটি রেডি হয়েই ছিল, মানে ব্যাগ ট্যাগ যা নেবে, টুকিটাকি বুঝতেই পারো বাচ্চা মানুষের জিনিস কি কি নেবে। দেবলিনার পছন্দের চিকেন মন ভরে খাবে ও আজকে, কিন্তু ও বেরোবে এক জায়গায় ওর ফ্রেন্ডসদের সাথে। হ্যাঁ গরম তো বাবা, ও ঠান্ডা হয়ে যাবে, এসি চলছে, ফ্যান চলছে, তো শান্তি মতো হয়তো খেতে পারবে না। তো এই যে আমি এখানে কড়াইটা এনে রেখেছি, ও যতবার চাবে ততবার দিব। এই যে আপাতত দিয়েছি। কবে থেকে বলছে মা একটু চিকেন করো না, মা একটু চিকেন করো না। অন্য মার হাতের খায় ঠিকই, কিন্তু মায়ের হাতের তো মায়েরই হয়, খেতে চায় ও আমার হাতের। আর ওকে যখন রান্না করে খাওয়াই তখন আমারও ভালো লাগে। খাও। ফাইনালি একটু বসলাম, আমি ঘড়িতে বাজছে 3টা। একটু বসলাম, মানে মাংসটা রান্না করেছি, করে তাড়াতাড়ি করে স্নান করে আসলাম, কারণ ওই শরীরে আবার তো হাঁড়ি ধরবো না। তো সেই জন্যে আবার দৌড়ে দৌড়ে এসে মেয়েকে খেতে দিলাম। ওর বান্ধবীরা সমানে ফোন করছে, তোমাদের বললাম যে আজকে ওদের মিট করার কথা। এই পাশেই আমাদের একটা মল আছে, তো সেইখানে সবাই মিলে মিট করবে, যারা যারা ওই পুরনো স্কুলে পড়তো তারা তারা। তো ওর বাবা ওকে নামিয়ে দিতে গেছে, সবাই একসাথে হবে, দিয়ে ওখান থেকে ওরা ওই মলে চলে যাবে। তো টাকা দিলাম, মা টাকা দাও টাকা দাও, টাকা দিয়ে দিলাম। আর মেয়ে হচ্ছে কোনো রকমে ভাতটা খেলো, কি মানে তাড়াহুড়ো করে খেলো। আর মাংসটা আজকে বলছে মা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো ওর কাছ থেকে এই দারুণ হয়েছেটা শুনে আমি খুব আনন্দ পেলাম। বাকি রয়েছে আমি আর ওর বাবা আসলে খাবো। আর হচ্ছে শ্বশুর বাবা গেছে ওই বাড়ি, মানে আমার ননদের বাড়ি গেছে, ওখানেই একাদশীর খাওয়া দাওয়া করবে, দিয়ে ওই তো বললাম তোমাদের মঠে যাবে। তো এই হচ্ছে আপডেট। এখন একটু বসবো, ওর বাবা দিয়ে আসুক, এসে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর লোক এসেছিলো ওয়াশিং মেশিন সার্ভিসিংয়ের জন্য, তোমাদের বলেইছিলাম যে ঠিকঠাক করে ড্রাই করে দিচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো ঠিক করে দিয়ে গেছে। আবার 3টে বেডশিট ছিল, তো দিয়ে দিল, ওরাই চালিয়ে দিল। তো দেখো এখন কোনো অসুবিধা হবে না। তো হচ্ছে আরও জামা কাপড় ছাদে রয়েছে। তো এগুলো সমস্ত কাজকর্ম করতে করতে বেজে যায় কটা জানি না। একটু বেরোনোর কথা আছে আমার আর ওর বাবার। তো দেখি কি হয়, তোমাদের পরে জানাচ্ছি, যদি যেতে পারি, বুঝলে। তো চলো আসছি পরে।
ওর বাবা আসার পর খেতে বসে পড়েছিলাম, আর মাংসটা আজকে কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি নিজে রান্না করে নিজেই বলছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোনোর কথা ছিল, তোমাদের বললাম। বেরোচ্ছি কোথায় বলো তো? একটা দোকানে যাব, একটা শাড়ির দোকান, যেটা হচ্ছে গিয়ে একজন ইউটিউবার আর কি, আমাদের শিলিগুড়িরই, বেশ নাম করা। ও হচ্ছে দোকান খুলেছে, তো সেখানেই ভিজিট করতে যাওয়ার ইচ্ছে ছিল বেশ অনেক দিন থেকে। ওকে আমি ফেসবুকেও ফলো করি, মানে ও অ্যাকচুয়ালি ইউটিউবারই ছিল, পরে ও ফেসবুকে এসে ভিডিও বানাতে বানাতে ভাইরাল হয়েছে, তারপর এখন শাড়ির দোকান খুলেছে। তো সেখানেই ঘুরতে যাচ্ছি, একটুখানি কথাও বলবো, দেখাও হবে, আর দু একটা জিনিস মানে শাড়ি পছন্দ হলেও নেওয়া যাবে, শাড়ি, বেডশিট। তো এইদিকে দেখো, মেয়ে এই ভিডিওটা আবার পাঠিয়েছিল, ওর বান্ধবীদের সাথে বসে রয়েছে, এখানে খাবারের অর্ডার দিচ্ছে। আরও কয়েকজন ছিল অন্য টেবিলে বসেছিল তারা, তো ও আবার আমার জন্যই ভিডিওটুকু এনেছে। তারপরে আমরা কিন্তু সেই দোকান থেকে আবার চলে গিয়েছিলাম একটি মলে। তো এই মলে গিয়ে গাড়িটা রাখার পরে এত ভিড়, বাইরে থেকে দেখেই আমি আর ওর বাবা কিন্তু আর ঢুকিনি। তো এই ছিল রবিবারের ভ্লগ, এরপরে আর কন্টিনিউ করতে পারিনি। তাহলে চলো আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করো।